কি 10 কেজি করে সে নাকের ফুল এসে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার রেজাউল ভাই ডিয়াসে কাপ ছায়া তাতাও ছায়াটা বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মালয়েশিয়ায় খালি শুধু কাজ করিনি তো, ওখানেও তো ওয়াজ করেছি, মনে আছে না? হ্যাঁ ভাই, মাহফিল দিত, আমি যে ওয়াজ করে আসতাম। সুরতাও থাকতো ভাইয়ের আমার মা বোনদের কাছে চাইলাম, নাক ফুল সোনার গহনা দান করেছেন। কোন মা কোন বোন দান করেছেন জানি না। আল্লাহ আমার মা বোন যিনি দান করলেন এই দানটাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। নাম কি? মিজানুর ভাই 10 কেজি রড দিল। আল্লাহ দানকে কবুল করো। মিজানুর রহমান ভাইয়ের আপনজনদেরকে নেখায়াত দাও, যারা কবরগুলো ক্ষমা করে দাও। আর আমার সেই মা অথবা বোন নাম বলেছে নাকি? নামটা বলে নাই। একটা সোনার নাকের দুল আমি চেয়েছিলাম, আল্লাহ মাহরুম করেন নাই। আমার মা বোনেরা তাদের মহিলা প্যান্ডেল থেকে সোনার নাকের দুল পাঠিয়ে দিলেন, নাকের ফুল। আল্লাহ এই দানের ওসিলায় আমার ওই মা বোনকে আল্লাহ তোমার নবীর সাহাবী মহিলা সাহাবীদের সাথে কবুল করে নাও, বলেন আমিন। ওগো আল্লাহ, পরকালে পুলসিরাতটা সহজ করে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিও। ওগো আল্লাহ, তুমি আমার ওই মা বোনের মুসিবতগুলো দূর করে দিও। অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিও। সন্তান সন্ততি থাকলে আল্লাহ তাদের নেখায়াত দিয়ে দিও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। পাইছি না পাই নাই? আরো একজন দেশে নাম বলতে নিষেধ করি। লিল্লাহি তাকবীর। আরো একজন এই যে গুজি সহ দিয়ে দিয়েছে। আজকে নাকের ফুলির ডিবে পড়ে যাচ্ছে, ছোট একটা কাগজ দেন নাই, আবার হারাইছে। মানে এই নাকের ফুলগুলো স্বর্ণের দোকানদারের কাছে যাবে, তারপরে তাকে বলবেন মাহফিলের জন্য উঠেছে কৌসার 10 কেজি রড। লিল্লাহি তাকবীর। আমার আর একজন বোন নাম বলে নাই, আর একটা নাকের ফুল খুলে দিয়েছেন। আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও। আল্লাহ সংসারে তুমি শান্তি প্রদান করে দাও। আল্লাহ স্বামীর নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে তুমি তাদের সকলকে দিনের পথে পরিচালিত করো। যারা কবরে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে মৃত্যুর পরে কবরের সওয়াল জবাবটা সহজ করে দিও। আল্লাহ পরকালে পুলসিরাতের রাস্তাটা সহজ করে দিও, বলেন আমিন। তাইলে আমরা 2 খান পাইলাম। রেজাউল ভাই হয়েছে তো? তারপরে দেন তাড়াতাড়ি দেন। আর ভাইজানকে নিয়ে আমার আব্বাজানকে নিয়ে আসেন। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি তুরাব দফাদার কয় হাজার, 1000 টাকার সাথে এক ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ সিমেন্ট পিছনে বসে আছে, আর একটা ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করা। লিল্লাহি তাকবীর। নাম কি? তুরাব দফাদার, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি। 1000 টাকার সাথে 1 মণ সিমেন্ট করলেন দান। আমার 4 মণ রড উঠেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। যারা দান করেছে আপনজনদের কবুল করো। আব্দুর রশিদ বাবা মার জন্যে দোয়া আছে, 600 টাকা করেছেন দান। আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাও। যদি মারা যেয়ে থাকে, বেঁচে থাকলে আল্লাহ নেখায়াত দান করে দাও। আর এই যে নাক ফুল রাখেন, আচ্ছা 5 ব্যাগ সিমেন্ট দিবানে আপনি 5 ব্যাগ আমলিগরা ওর থেকে বেশি দিচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রী বানাইল কোন মিস্ত্রি, এ কেমন দারুণ কারিগর। স্বামী স্ত্রী দুইজনে সিটার টিচার, দুইজনে কি মানে ওই একটু শব্দ উল্টে পাল্টে গেলে একটু ঝামেলা হয়ে যায়। দুইজনে কি টিচার, ওই বাংলায় কোন দিন শিক্ষক, আবার একটা কথিতে আর একটা হয়ে বসে থাকে। আমার ভাইজান আপনার যে সুন্দর চেহারা, আল্লাহ লাভ ম্যারেজ ছিল না এমনি ডাইরেক্ট বিয়ে? ডাইরেক্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। না মানে যে চেহারা তাতে তো ডাইরেক্ট হওয়ার কথা না। আল্লাহ কবুল করো। হাসি সুন্দর, বাড়িও সুন্দর, আছে না নাই? গাড়িও সুন্দর, শিক্ষকতাও সুন্দর। 10 ব্যাগ সিমেন্ট না রয়ে থাকবে। কয় ব্যাগ? মানিছেন তো?
এটা হাতে চোখে আপনার আল্লাহ ভরসা। আপনি 5 ব্যাগ আর ভাবি 5 ব্যাগ। হ্যাঁ আলহামদুলিল্লাহ দুজনই মাস্টার আর দেবে না কেন সিমেন্ট তো পরে আবার ঝিগোর কাছে বেচতে নিয়ে যাইতে হবে যে একসাথে তো এত সিমেন্ট লাগবে না আল্লাহ কবুল করো লিল্লাহি তাকবীর আমার চাচা যান নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে তাওহীদি জনতার পক্ষ থেকে মনিরামপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর এরা মনে করছে আর গান গাতাম না আর একটা গাতাম মাইক না করি ওগো আমার ভাইরা আর একটা অন্তত রিকোয়েস্টের গান চাচাকে পাশে নিয়ে গাতাম গাবো আর একটা গাওয়া উচিত না হ্যাঁ আরেকটা গাবো আরেকটা গাবো আরেকটা গাবো আরেকটা আমার আব্বাজান আসেন এই পাশে আসেন সিরাজুল ইসলাম সাহেব 16 খাদা প্রবাসী 3,400 টাকা দিয়েছেন তাই ওই পাঠাইছে মেনে নিলাম এই ফেল করবেন বলো এই বসেন আপনি এখান থেকে উঠে চলে গেলে আল্লাহ যদি এই অপরাধে আপনার জেলখানায় দেয় তা আমারও খারাপ লাগবে না আমার খারাপ লাগবে কিনা আমরা সবাই একসাথে আছি একসাথে জান্নাতে যাই এটা চাই না আপনি উঠে চলে যাবেন যদি শয়তান ধরে নিয়ে চলে যায় আল্লাহ যদি না খুশি আপনার যদি জাহান্নামে দেয় তা আমার খারাপ লাগবে না তাহলে বসেন একটুখানি কিটা সিরাজুল ইসলাম 16 খাদা প্রবাসী 3,400 টাকা আল্লাহ দানকে কবুল করো নেখায়াত দাও মনের নেক বাসনা পুরা করে দাও 1 2 3 4 5 6 7 8 9 10 কিটা সভাপতি না সরি প্রধান অতিথি লিল্লাহি তাকবীর কই উনি আছে না আব্দুল মোমিন সাহেব মাশাআল্লাহ অনেক আল্লাহ আপনি মাশাআল্লাহ একদম নগদে নিয়ে আইছেন 10,000 বাকি কিছু না থাকলে ভাল লাগে না এটা বাকি অন্তত কিছু থাক সাথ দিতে হবে তো 20টা ব্যাগ সিমেন্ট নেই নাকি 20 ব্যাগ হবে 20 ব্যাগ কষ্ট হয়ে যাবে কষ্ট হবে তাহলে 10 মাফ করে দিলাম 10 মাফ কয় ব্যাগ সভাপতি সাহেব 10 ব্যাগ সিমেন্ট আর 10,000 টাকা লিল্লাহি তাকবীর আল্লাহ দানকে কবুল করো নেখায়াত দাও আল্লাহ আমার ভাইজানেরা আপনজন সন্তান সন্ততি স্ত্রী যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে দিনের পথে পরিচালিত করো যারা মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানাও বলেন আমিন 10,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট এই 10 ব্যাগ সিমেন্ট আবার লিখেন কানে লিখছে আবার পরে দেখা গেল যে লিখেছেন তা কিতাবের গরু বইলি নেই ও আমার ভাইরা ইলিয়াস বেনাপোল থেকে এসে বেনাপোলে থাকে তাই কিনতেছ কেন ও আপনার বন্ধু তাহলে অসুবিধা নেই আমি তো ফেরত দিতে চাইলাম দরকার নেই তাহলে নিলাম ইলিয়াস বেনাপোল 3,000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও বেনাপোলে থাকে আল্লাহ বিপদে আপদে পড়লে যেন ঠুস করে ঢুকে যেতে পারে তৌফিক দান করে দাও বলে না আমি ডাক্তার আবার ও যদি এই দলের হয় তো একটু পাহারা দেয় বলি ডাক্তার ইমান 16 খাদা 13 খাদা দিয়ে পাচ্ছে না 16 খাদার তো হয়ে গেছে দেখো আল্লাহ ভাল লাগলো 13 খাদার লোক দেখছে না 16 খাদার তো হয়েছে 20 খাদা আছে নাকি 20 খাদা একজনের দায়িত্ব দিয়েছে 2টা কাঁঠাল দিয়ে বলে যে এই 2টা কাঁঠাল তুই 34টা গ্রামের লোকের খাওয়াবি কয়টা গ্রামের লোকের ও বুদ্ধি করে একটা 20 গ্রামে দিয়ে আসে আর একটা 14 গ্রামে দিয়ে আসে যে নে খা তোরা দায়িত্ব শেষ 2টা কাঁঠাল একটা 20 গ্রামে আর একটা কনে 14 গ্রামে যে নে এইবার তোরা মাকে খা আমার 34 গ্রামে দিয়ে আসে ভাইয়ের আমার 16 খাদার ডাক্তার ইমান 2,000 টাকা আল্লাহ রুগী বাড়িয়ে দাও আল্লাহ যেন ইনকাম বেড়ে যায় সেই তৌফিক দান করে দাও ফজলুর রহমান সভাপতি মসজিদের সভাপতির জামাই আছে এখানে আছে কই সে জামাই কই ও বাবাজি আমরা মেয়েটা দিলাম এত বড় করি তুমি 3,000 টাকাতে পার পেয়ে গেলে হ্যাঁ ইসলামী ব্যাংকেও চাকরি করে হাসপাতালে হ্যাঁ আমার সাথে কথা হইলো কেবল তো আমরা এত বড় মেয়ে আমরা খাওয়াই পড়াই বড় করি তারপর দিয়েছি তুমি নিয়ে যাই খালি শুধু এখন নাতি দিচ্ছ আমাকে 3,000 হবে না শুনে আর 2,000 টাকা নিয়ে ওনার নামে লেখেন আর 2,000 আমি দোয়া করে দিলাম 5,000 টাকা দোয়া করে দিলাম আল্লাহ কবুল করো নেখায়াত দাও
মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিরা? ডাক্তার কামাল। দেখিস এক ডাক্তার দেশে রুগী বাড়াই দিতে কইছি, ওই ডাক্তার আর সহ্য আছে না। একজনের জন্য দোয়া করিস, আবার আর একজন দেবে কেন? আচ্ছা অসুবিধা নেবো। হ্যাঁ, আল্লাহ এ ডাক্তারের রোগী বাড়াই দাও। আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় আপনারা টাকা দেন যেন রোগ না হয়। দোয়া দুই দিকেই হবে। বাগেরহাটে দোয়া সেইছে এক হাসপাতাল কর্তৃপক্ষ যে 1000 টাকার বঙ্গবন্ধুর একটা ক্যাডকারি নোট দিয়ে বলছে, হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন যেন আমাদের ইনকাম বেড়ে যায়। আমি দোয়া করে দিই, আল্লাহ এই এলাকায় সব রুগী বানাই দাও। পরের দিন আইসি দেখি আমার ফেসবুকে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কে, হইল কি? আমি বলছি কেন? বলছে সে দোয়া উল্টো কাজ করিস। কে? বলছে পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করতে গিয়ে। এ কি আমার দোষ? কারণ ও টাকা দেশ 1000, সামনে যারা বসেছিল ওইটা দেশ 5000। তো দোয়া কোনটা কবুল হবে? 5000 টাকাটা কবুল হয়ে এবার 1 লাখ টাকার উল্টো জরিমানা হয়ে গেছে। আমি বললাম টাকা একটু বেশি দেওয়া লাগে, এই জন্যই বুঝে শুনে দেবেন, একটু বেশি না হলে বলে আবার রুগী পাবেন না। আল্লাহ আমার ডাক্তার সাহেব 1000 টাকা দিল, নে খেয়ার দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে ভাটার মালিক শহীদুল ভাই, ভাটার মালিক। এখন তো ইটির ঘর ছাড়া মাটির ঘর নেই, আছে? আপনি 2000 টাকা দিয়ে বসে থাকলেন হইল? অন্তত এর সাথে তো দুটো সিমেন্ট তো লিখবেন। হাত আছে মানে কি আমি বুঝতে পারছি না। ভাটার মালিক মানে কি? ও পিকেটিং করতে গেলে তো উনার ইটই লাগে, কথা কয় না। আদলা সব বানাই রেখে দেস, শর্ট করে ঢুকলেই কষবে, আছে না নাই? তাহলে একটু কিছু করেন, ওই ইট পিকেট দেন কিছু। কয় গাড়ি? 1 গাড়ি দেন, 1 গাড়ি। ওই তো বাদ দেয় ভাই, ও পুড়িয়ে যায় ওইগুলো। হ্যাঁ ভাইবেন 1 গাড়ি, আল্লাহ কবুল করুক, আমি ভাইবেন না 1 গাড়ি বাদ দেওয়াগুলো দিয়ে না। হ্যাঁ মসজিদ তো ওখানে খারাপ, তাও অসুবিধা হয় না, ঠিক না বে? ঠিক। যত ছিঁড়া টাকা বাজারে ছেলের দেশে টিফিন কিনতি 10 টাকা নিয়ে গেল, ওতে কলম হয়নি, বাড়ি এসে কানছে, আমার টাকা চলিনি। তা কানছিস কেন? জুম্মার দিন দিয়ে দেবা না, আছে না নাই? তাহলে পিকেট যেগুলো বাদ দেওয়ার কেউ কেনছে না, ওইগুলো দেবেন, আমরা ভেঙে ঠিক করে নেবানে। তাহলে 1 গাড়ি পিকেট আর 2000 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করো, নে খেয়ার দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে না। এই ফোনটা ধরে আবার থুয়ে চলে যাবেন। তারপরে জামাইয়ের কিটা? মেয়ে সভাপতি মুসলিম ভাইয়ের মেয়ে, সভাপতির মেয়ে 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খেয়ার দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, তাড়াতাড়ি দেন। আমার অ্যাডভোকেটে নাম আঙ্কেল বসে আছে, ওয়ার্ড বিএনপি সভাপতি। ও মাছ ধরে খেয়ে নাই, আগে খেয়েছে, এখন খাওয়া লাগে না। 1 2 এই সময় ভালো হওয়ার পরে 3000 খাই, এ তো ওই সময় দিলি মানতাম, এখন এটা হবে না, ঠিক না বে? ঠিক। সময় ভালো, আরো 2000 লেখেন, পরে সবিন তেল মেলে আসলে বেশি নিয়েন। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমার ওয়ার্ড বিএনপির সভাপতি 3000 নগদ, 2000 বাকি মসজিদ ছাদের জন্য দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খেয়ার দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ বিএনপি করে, আমার বিএনপিতে জানো আল্লাহ মিল মহব্বত থাকে, জামাত বিএনপি যেন মিল মহব্বত থাকে, সেই তৌফিক দান করে দাও। শাহাদাত ছেলে বিদেশ থাকে 1000 টাকার বঙ্গবন্ধুর 51 নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নে খেয়ার দাও, ছেলে বিদেশ থাকে, মুসিবত মুক্ত রাখো, আয় রুজিতে বরকত দান করে দাও। তারপরে কিরা? শাহিন আরব মহিলা মেম্বার। এক মহিলা মেম্বার কোন দলের? আওয়ামী লীগের। ও তাহলে 500 নিলি ভালো হইতো। মোটে দিন যায় না, আবার 1000 টাকা দিচ্ছে। মোটে দিন যায় না, আবার 31 মাস। মনটা ভালো আছে না নাই? দেখেন এখন যারা আপনারা আওয়ামী লীগ মনে করি, আবার খারাপ মনে করি না, অনেক ভালো মানুষ আল্লাহর ওলি ওখানেও আছে, অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই ভালো মানুষদের জন্য কষ্ট হয়েছে, ওরাও বিপদে পড়ছে। আর এই বিপদে ফেলেন কেন ভাই? ভালো মানুষ বেশি খুঁজছে তো এ করেন, যারা সারা জীবন ডেটে ঢুক করিস ওকে ধরেন, ঠিক আছে, কিন্তু যারা সারা জীবন জনগণের পাশে লোকের মারবেন মানে ওকের পাশে আমরা দাঁড়াবো, কথা মনে থাকবে তো? আমরা তাদের পাশে আছি, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার জাহানারা মহিলা মেম্বার অনেক ভালো মানুষ, যার জন্য মেম্বার হয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, নে খেয়ার দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে মুক্ত রাখো। আল্লাহ স্বামী সন্তান সংসার নিয়ে যেন সুখে শান্তিতে পারে তৌফিক দান করে দাও। সিদ্দিক মেম্বার ভাই 1000 টাকা, সেও মেম্বার, আল্লাহ দানকে কবুল করো। এই সিমেন্ট দেওয়ার মতো ছাদ দিতে খালি টাকা দিলে হবে, সিমেন্ট লাগবে না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। আল্লাহ কিরা?
আব্দুর রশিদ সাহেব 1000 টাকা কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার রেজাউল ভাই আসার আগে বলল, ভাই এমন করবেন যেন আমার শ্রোতারা আপনার ওয়াজ শুনে, আপনার কালেকশনে যেন মানুষ কাপড় খুলিয়ে দিয়ে বাড়ি চলে যায়। আমি বললাম, আপনি গামছা পরিয়ে তো লুঙ্গি নিয়ে এসে বললেন, এই যে আপনার ওয়াজ শুনে তো এই যে লুঙ্গিতে থুই হাঁটা দিলাম, তা সে কাজ করিনি, পায়জামা পরে এই গেছে। সত্যি কথা বলছি তো, আমি বানাই বলা লোক না, আমি যা বলবো সত্যি। আপনারা আমার নাট্যকার বলবেন, কমেডিয়ান বলবেন, যা মনে চাই বলেন, আমার ভালো লাগে। কারণ আপনারা যখন আমার গীবত করেন, আপনাদের সোয়াব আমার আসে আর আমার গুণা আপনাদের কাছে যায়, তা আমি বগল বাজাবো না, তো কী করবো? কথা ঠিক আছে না? নাই যতগুলো হুজুর ওলি আউলিয়া মাওলানা মুফতি আমার খারাপ বলে, আমি ওর যাই বলি, দুলে ভাই আসসালামু আলাইকুম, আপনার জন্য আমার ডবল দোয়া। কয়টা দোয়া? 2টা দোয়া। যারা আমাদের পক্ষে তাদের জন্য 1টা দোয়া, যারা আমাদের বিপক্ষে তাদের জন্য 2টা দোয়া। কারণ আমার পক্ষে যারা, তারা প্রচার করে, সোয়াবও হয় না, গুনাহও হয় না। আর যারা আমার বিপক্ষে, ওরা আমার গুনাহ নিয়ে নেয়, সোয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইটাই ইসলামের বিধান। মানলি মানো, না মানলি তুমি তো বলো এই কথা। মিলন দফাদার 16 খাদাব সৌদি প্রবাসী 1000 টাকা নগদ করল দান। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ প্রবাসী রিজিক বাড়িয়ে দাও। ডাক্তার বখতিয়ার 1000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ মনের নেক বাসনা পুরো করো। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। সবাই জোরে জোরে বলেন আমিন। আলমগীর আতিয়ার 500 টাকা নগদ করল দান। আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, অনেক সিমেন্টের দরকার, সিমেন্টের দরকার, খয়ের দরকার, ইটের দরকার, রডের দরকার। কোন আল্লাহর বান্দা ইট, রড, সিমেন্ট, বালু যদি দিতে চান, সালাম দর্জি পূর্ব পাড়া 100 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ আপনজনদের কবুল করো। শফিকুল ইসলাম 500 টাকা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, তোমরা যখন দান করো, তোমরা যখন জান দাও, মাল দাও, তোমাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ আমরা থাকবো না, কিন্তু মসজিদ থাকবে। ওখানে বছরের পর বছর মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে। আপনি কবরে থাকবেন, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এই ফেল করা লোকগুলো চলে যায় কেন? ফেল করে কেন? এই ফেল করা যাবে? 16 খাদা হাই স্কুল শিক্ষকরা মিলে প্যাকেটের মধ্যে 1000 টাকা। শিক্ষকরা মিলে 1000 টাকা, ওকে বেতন বন্ধ করতে হবে। ওরা কোন সময়ের শিক্ষক? শিক্ষকরা মিলে 1000 টাকা। ও কোন সময় শিক্ষক? ওরা মিজাজ খারাপ হয় না তাহলে? এই শিক্ষক কটা নাম লেখেন, সব কটার নামে 1টা করে ব্যাগ সিমেন্ট। এই 16 খাদার এই শিক্ষক যে কটা, সবার নামে 1টা ব্যাগ সিমেন্ট আপনি লেখেন। না দিলে আমার কাছে বলি, আমি ওয়াজ করে শোধ করতে হবে। ঠিক আছে না? 1টা ব্যাগ সিমেন্ট দেওয়া যাবে না? শিক্ষক যে কটা আছে 16 খাদার, আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, না দিলে দোয়া ফেরত নেবো পরে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার শিক্ষক যারা 16 খাদা হাই স্কুলের 1000 টাকা নগদ, আর সবার নামে 1টা ব্যাগ সিমেন্ট, সবাই 1টা করে ব্যাগ সিমেন্ট দিবেন মসজিদ ছাদের জন্য। আল্লাহ কবুল করো। ইউনুস ভাই পূর্বপাড়া 1000 না 1000 টাকা নগদ করলো দেন। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ মা বাবা যদি পৃথিবীতে না থাকে, কবরটাকে জান্নাতের বাগান বানাও। এটা কিডা? সবুজ চাচা। আল্লাহ 100 টাকা কবুল করে নাও। আরো 2 জন 200 300 টাকা আল্লাহ কবুল করে নেয়। খেয়াল দাও আল্লাহ, মনের স্বপ্ন পুরা করে দাও। যাদের কলিজার টুকরা সন্তান বেঁচে আছে, আল্লাহ সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলেন? আর দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? সিমেন্ট 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই? পবিত্র কোরআনে পারা কয়টা? পারা কয়টা? ঝাপার শওকত ভাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো। আমার ঝাপার শওকত ভাইয়ের আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দাও। আল্লাহ যারা কবরগ্রস্ত, কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। এই উঠছেন কেন? এখনো মনে করছেন গান গাবো না? এখনো গাবো। আপনারা উঠে গেলেই হবে না, এখনো প্রধান বক্তা অপেক্ষায়। এই যুবকেরা, এই শোনারা, তোমাদের জন্য তো আমি এখনো রেডি রয়েছি। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন শোনাবো। যদি থাকো শোনাবো, না থাকলে আমি চলে যাবো।
তাড়াতাড়ি ওরে বাবা মাঝে মাঝে শোনাবো তো 500 টাকা কিরা দিল নাম বলেনি 500 টাকা আল্লাহ দানকে কবুল করো সুলতান ভাইয়ের মা দেখেন ওনারও সুর এসে গেছে বলছে সুলতান ভাইয়ের মা মানে ওয়াজের বক্তার পাশে দেখলে উনাও ওয়াজ করা শুরু ইসলামী ব্যাংকে চাকরি করে খাই উনিও ওয়াজ করা দেখতেছে তা আমরা কি করে খাবো অসুবিধা আছে যত বয়সিন বাড়বে তত উপকার আছে না নাই আল্লাহ কবুল করো আমার হেলাল স্যারকে কবুল করে নাও নেখা দাও আল্লাহ সুলতান ভাইয়ের মা 200 টাকা কিন্তু আমার হেলাল ভাই ইসলামী ব্যাংকে টাকার মধ্যে বসে থাকে এখনো দোয়া করতে পারলাম না দোয়া করার দরকার আছে না নাই দোয়ার ব্যাগ সিমেন্টে হবে আর আপনি আরও যারা ব্যাংকে আছে একটু টান টন দিয়েন অন্তত 20টা ব্যাগের দায়িত্ব নেন মসজিদের জন্যই তো না হলে একটা বান্ডিল মারি দিয়ে কয় ব্যাগ কয় না কয় ব্যাগ কয় ব্যাগ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর হেলাল স্যার আমার হেলাল স্যার 20 ব্যাগ সিমেন্ট দান করলেন মসজিদের ছাদের জন্য আল্লাহ দানকে কবুল করে নাও আপনজন যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের নেখায়াত দিয়ে দাও যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন সভাপতি মুসলিম ভাইয়ের মেজবন 1000 টাকা নগদে করলেন দান আল্লাহ জানি না কোন নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়তটা পূর্ণ করে দাও আল্লাহ তার মনের মধ্যে যে চাওয়া আছে চাওয়াগুলো পাওয়া করে দাও ও আমার যুবকেরা যাদের বিয়ে হয় না কত রাত চলে গেল একা একা শীতের সময় কত কষ্ট গো আমি দোয়া করে দেব তোমরা যদি কিছু দান করো যুবকেরা আসো 1 ব্যাগ সিমেন্ট দান করলে কিছু হবে না তুমি মনে করো 3 পিস দিলে বিয়ে হবে না হবে না হবে না রে আল্লাহ যতক্ষণ না চাবে ততক্ষণ হবে না এখন শীতের সময় দোয়া করে দেব এই শীতে যেন আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহ কবুল করতে পারে না যদি জুতা ছিঁড়ে যায় চাইবো কার কাছে যদি সর্দি হয় সুস্থতা চাইবো কার কাছে যদি বিপদে পড়ি চাইবো কার কাছে আবার বউ চাওয়ার জন্য গার্লস স্কুলে যারা যায় ওরা রং নাম্বার গার্লস স্কুলে যেয়ে লাভ নাই কাউকে ওই ঝাপা পাওয়ারে যেয়ে ফুল দিয়ে লাভ নাই বরং যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে বলো আল্লাহ আমার যৌবনটারে কন্ট্রোল করার জন্য আব্বার বুঝ দান করে দাও আব্বা যেন আমার বিয়ে দেয় আল্লাহ ওরে যদি স্বপ্ন দেখায় যে তুই তোর মতো তো ঠিক করে নিলি তোর ছেলেটা করা কথা কয় না হইতে পারে না হ্যাঁ মনে কাছে হুজুর মনে বোঝে না ইসমাইল ভাই মালয়েশিয়া প্রবাসী কি করিস হ্যাঁ 16 খাতা মাজার পাড়া 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও শুনলাম যে এইখানে নাকি ধানের ফসলটা ভালো প্রথম কোন ব্যক্তি দেখতে চায় একটা মন ধান দান করবেন কোন আল্লাহর বান্দা আছেন এই সামনে থেকে পিছন থেকে ডানে থেকে বাম থেকে একজন বান্দা 1 মন ধান এই যে আমার ভাইজান নাম কি আমার ভাইজানের নাম কি ইসমাইল ভাই দেখেন আহারে কালো দাড়িটা সাদা হয়ে গেছে বয়স বেড়ে গেছে কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা কমে নাই আল্লাহর ঘরের জন্য একটা মন ধান দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও জমিদাতা মুসলিম ভাই মশিয়ার ভাই খলিলুর রহমান আল্লাহ 3 জনে জমি দান করেছে তারপরে কি করিস 3 জনে মিলে কি করিছে দোতলার ইট সব দেশে হ্যাঁ সব ইট দেশে দোতলার ইট আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও বলেন আমিন প্রধান বক্তার কাছে দিয়ে দোয়া করে 3 ব্যাগ সিমেন্ট হাবিব আল্লাহ 3 ব্যাগ সিমেন্ট করলো দান বাড়িয়ে দাও সম্মান দেখায় দাও 1 মন ধান হইলো উনি তো একা হয়ে গেল আর কোন আল্লাহর বান্দা আছেন আর একটা মন ধান দান করবেন অন্তত 2 জন হান তালি অন্তিত্ব সাহস পাইবেন আরেকজন দেখি আরেকজন 1 মন ধান 1 মন ধান আল্লাহ চাইলে ফসল বাড়িয়ে দেবেন আল্লাহ চাইলে যা দিয়েছেন তার থেকে আরো বাড়িয়ে দিবেন এই 1 মন ধান ধানের বাইরে চলে যেতে পারে ও আমার ভাইরা দেবেনও না আবার উঠে চলে যাবেন উরা কারা মাসুদ এখনো ভালো হইল না ঠিক না শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যেই কটা যাবে সব শয়তানের পিছন দিয়ে যাবে মরিয়ম 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও 2 নম্বর কোন বান্দা আছেন একটা মন সিমেন্ট একটা মন ধান দান করবেন কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন 2 নম্বর কোন আল্লাহর বান্দা 2 নম্বর এই যে আমার ভাইজান কয় মন ও 2 ব্যাগ সিমেন্ট ভাইজানের নাম কি তাজউদ্দিন ঝাপা
ওই যে তাজউদ্দিন ভাই ঝাপা 2 ব্যাগ সিমেন্ট করলো দান। ফোন নাম্বার চাইলে নিয়ে নেন। আমার ভাই আবার বন্ধ নাম্বারটা দিয়েন না, যেটাই কল ঢোক ওইটা দিয়েন। আল্লাহ সবাই দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2টা ব্যাগ সিমেন্ট দিল আল্লাহ। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। আবির 2 ব্যাগ সিমেন্ট বলেছি, ওটা বলা হয়ে গেছে, পরেরটা বলো। আগে মারা গেছে 800 টাকা। কিরা মারা গেছে? আসাদুল। সে আবার টাকা দিস কি করতে? না, ও তার জন্য দিয়েছে। ও তার জন্য দিয়েছে, তাও ঠিক আছে। তার আব্বা দিয়েছে, এ তো আর ভোট না যে মরি গেলু দেবে, ঠিক না? ঠিক। আমার ভাইজান কবরস্থ হয়েছেন, বাবা বেঁচে আছে, কলিজার টুকরা সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে কবরে রেখেছেন। 800 টাকা করেছেন দান। আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে দেখা হয়, সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ এই দানকে কবুল করে নাও। ধান দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন 1 মণ ধান দিবেন? জাহাঙ্গীর সাহেব আব্বার জন্য 2টা ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। বাবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করো। আল্লাহ জান্নাতে দেখা করে দিও। আর একজন 200 টাকা আল্লাহ কবুল করো, মনের স্বপ্ন পুরা করো। মা বোনদের মধ্যে যারা আছেন নাম লিখে, মা বোনদের মধ্যে কি আমি যাবো? ও ব্যাকেস মানে এমন ভাবে বলছেন যে হুজুর আপনি যান যে করেন, জ্বালা শেষ নেই, সব হুজুর করো। তারপরে একটু কোন কিছু একটু দোয়া করি, আর কতক্ষণ করেন একটু কিছু, আল্লাহ দেখে। হ্যাঁ 1000 টাকা বাড়িতে বুঝ করে নিয়ে আসে, আর একটু কিছু অবুঝ করা থাকুক। 2 ব্যাগ সিমেন্ট লেখেন। সভাপতি সাহেব, সভাপতি তো, তাহলে 1000 টাকা নগদ আর কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা, অল্প নিছি। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 2 বস্তা সিমেন্ট আরো 1000 টাকা নগদ করলো দান। এই ধান ওই একা পড়ি থাকবো তো, ভয়তে তো বাড়িতে যাইতে পারবেন না, অন্তত সাথে আর একটা জন হন। অন্তত কামরুজ্জামান 5 ব্যাগ সিমেন্ট। কামরুজ্জামান 16 খাদা কই? মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতির ছেলে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতির ছেলে মোহাম্মদ কামরুজ্জামান সাহেব 16 খাদা 5 ব্যাগ সিমেন্ট করলো দান। আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ এই দানের ওসিলায় আম্মা যদি বেঁচে না থাকে, কবরটাকে জান্নাতের বাগান বানাও। বেঁচে থাকলে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে 2 মণ দ্বিতীয় জন। কোন আল্লাহর বান্দা আছেন আরেকটা মণ ধান দিবেন? আরেকটা মণ, আর বেশি সময় নেই, আর 5টা মিনিট। 1টা মণ ধান। কোন আল্লাহর বান্দা 1 মণ ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না? আমার একজন ভাইজানকে পেয়েছিলাম, আমার ডানে ওই যে হাত তুলেছে যুবক মানুষ, একটু সামনে আসেন। নামটা কি আমার যুবক ভাই? দেখেন কেউ যখন দিতে স্বীকার করলো না, আবু বকরের মতো কেউ দাঁড়িয়ে গেল। হ্যাঁ, মোহাম্মদ রমজান আলী। লিল্লাহি তাকবীর। বাড়ি কি এখানে? এই যে আমার রমজান আলী ভাই, বাড়ি কোথায়? হ্যাঁ, মাহমুদ খালি, মাহমুদ কাটি। এই রমজান ভাই আরেক মণ ধান। মাহমুদ কাটি। ফোন নাম্বার লাগলে নিয়েন। ঝাপা দক্ষিণ পাড়া তাজউদ্দিন 1 মণ, তাহলে 3 মণ হয়ে গেল। আব্দুল হান্নান 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কল্যাণ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ঝাপা থেকে তাজউদ্দিন 1 মণ ধান দিলেন। 3টা মণ ধান হয়ে গেল। আমার রমজান ভাই দিলেন 1 মণ ধান। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তুমি তার ধানে বরকত দান করে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ সন্তান সন্ততিদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। তারপরে তাড়াতাড়ি দেন। মসজিদ কমিটির ক্যাশিয়ার সবই তো দেশেই, আরো লাগলে দেখো এইরকম লোকের তো ক্যাশিয়ার বানাবেন, যারা দেবে ওগার বানাবেন। ও মাশাআল্লাহ, দেখো দিন। আল্লাহ আল্লাহ, পান ভালো করে খাবেন আলহামদুলিল্লাহ। আমার ক্যাশিয়ার সাহেব 1000 টাকা নগদ, আবার ইট দিয়েছে, আবার কি জায়গাও দিয়েছে, আবার বলেছে যদি ভবিষ্যতে লাগে তাও দেবে। তাহলে এখন আর এটা কেউ দিবে? লাগলি দেবে, তা আমরা দিয়ে লাভ কি? ভবিষ্যতে লাগলি দেবে মানে আপনার আগে দিয়ে নেন। আল্লাহ কবুল করে নাও। পারবিন নামের একজন বোন 600 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো। আমার বোনের নেখায়াত দান করার একজন 200 টাকা, আর একজন প্যাকেট 2 জায়গায় গেছে। মহিলা প্যান্ডেল এখানে কই প্যাকেট যাচ্ছে। যারা উঠে আসতে পারেন নাই, পকেটে যা আছে দিয়ে দেন। পকেটে যা আছে
গোলাম রব্বানি ভাই বললো যাই আছে দিয়ে দেন প্যাকেটে। রংপুরে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে তো দিয়েছে, আবার লিখে দিয়েছে হুজুর আমার পকেটে মাত্র 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, দিয়ে দিলাম। আমার দাবি হলো 1 প্যাকেট মসজিদ কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় টানতে যাবেন। বুদ্ধি আছে না নাই? ব্যালেন্স করে দিয়েছে। কত রকম শয়তান যে পৃথিবীতে আছে, এ ওয়াজ না করলে বুঝতাম না। ও আমার ভাইরা, প্যাকেটের মধ্যে যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, একজন মাহরুম হবেন না। আমার মা বোনেরাও যারা আছেন দিয়ে দেন। ধান পাইলাম 3 মণ, আর সিমেন্ট হইল কয় বস্তা সিমেন্ট হয়েছে? অনেক হয়ে আর একটু কি দিয়া যাবে? এই ধান মনে হয় ধান আর একটু 5টা ব্যাগ হলি মনে হয় 5 মণ হলি একটু ভালো দেখা যায়। রড দিলে না? দেখো আচ্ছা এটা একটা কথা, রড আর বালি একটু বাকি রয়েছে, তা না হলে আবার ওই বাঁশ ঢুকাইয়ে তো আর আমরা ঢালাই দিতে পারি না, কারণ বাঁশ দিয়ে আলোক চালিয়ে গেছে। ঠিক না বে ঠিক? বাঁশ দিয়ে আলোক এখন নাই, এখন রড দিতে হবে। ডাইরেক্ট রড যদি দিতে হয় রডের দাম বেশি না কম? 1 মণ রড দিবেন 4 জনে মিলে 10 কেজি 4 জন মিলে 1 মণ রড অন্তত দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, প্রথম কোন জন আছেন 10 কেজি রড দিবেন। 10 কেজি রড আল্লাহর ঘরের ছাদের ঢালাই, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আপনি কবরে বসে বসে আপনার হাড়গোড় কিছু থাকবে না, ওই লাশ পুকুর কাটতে যাইয়ে তুলে দলা করে আরেক জায়গায় থুয়ে দেবে, তারপর আপনি সওয়াব পাবেন না? আপনার অস্তিত্ব না থাকলেও আমলের খাতায় সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবেন। 10 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 10 কেজি। কিটা? মাশাআল্লাহ। 2 জনের নাম কি? হাফেজ আনোয়ার ভাই, উনি জানে দান করার ফজিলতটা কি। হাফেজ মানুষ 10 কেজি রড দিলেন। আর একজন আমার ভাইজান আলেম মানুষ, নাম কি? মাওলানা শরীফুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আমি চাইতে স্টেজ থেকে 2 জন ভাই 10 কেজি করে, একজন হাফেজ একজন মাওলানা আর একজন যুবক মানুষ 10 কেজি ভাইজানের নাম কি? বিল্লাল। ওইটা বিল্লাল ভাই পূর্বপাড়া। ওগো আল্লাহ, হাফেজ মাওলানা তাদের সাথে আমার বিল্লাল ভাইকে কবুল করে নাও। 10 কেজি রড করলো দান। আল্লাহ এই দানের বরকা দিয়ে দাও। ঋণগ্রস্ত থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও। তারপরে আর একজন বাকি, কোন ভাগ্যবান আছেন আর একজন 10 কেজি ধান। ওই যে দেখেন আমার ভাইজানের নাম কি? মাজেদ, আব্দুল মাজেদ, পূর্বপাড়া কুলা। হ্যাঁ, আমার আব্দুল কাদের ভাইয়ের গ্রামে বাড়ি ডিয়া। ডুলু মালয়েশিয়া বুকান, আগে মালয়েশিয়ায় ছিলেন? ও কাদের ভাই আছে। যাক আমার ভাইজান 10 কেজি দিয়ে 1 মণ চাইলাম, পূর্ণ করে দিয়েছেন। আমি সার্থক। এই মসজিদ আল্লাহ মসজিদের জন্য তুলে দিতে পারলাম। আবু বকর সাহেব 1 মণ ধান, তাইলে 4 মণ হয়েছে। আর 1টা মণ দিয়ে 5টা মণ করিয়ে দেন। আর 1টা মণ কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন 200 টাকা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে যেই টাকার নোট বেরোইলো দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভেঙে দিয়েছে, কিন্তু সেই টাকা আছে না নাই? আল্লাহ দানকে কবুল করো। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আহাদ একতা ব্রিক্স। 1000 ইট আগে দেশে আর 1 গাড়ি দেবে, আরো 1 গাড়ি দেবে, আরো 3000 টাকা। ও 3000 ইট মোট মিলাই 1000 দেশে আর 2000 দেবে। তাহলে মেনে নিলাম, ভালোই দেশে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুশি কিনা? আমার কি ব্রিক্স, মেসার্স একতা ব্রিক্স। আর আপনারটা কি ব্রিক্স? হ্যাঁ, বিশ্বাস ব্রিক্সে যাইয়ে বিশ্বাস করে নেবেন। আর একতা ব্রিক্সে একতা হয়ে শিখিনেও যাই ইটির অর্ডার দেবেন। 2 জায়গায় আপনারা কিনবেন। আমার ভাইজানেরা মসজিদের জন্য করলো দান। আল্লাহ রিজিকে বারাকা দান করে দাও। আহাদ ভাই বলেছে যে ওই সব না, সাথে যত খাওয়া লাগবে সব সে দেবে। আর টাকা উঠবে তা কেমন লাগে? সেই চিনতে টাকা তুলতেছি, ধান রড মাঠ বালছে যা লাগে সব আমি দেবো। তাহলে আর ওঠে? হ্যাঁ, ভরপুর হয়ে গেল না আমার। আমি এখানে আসার পরে আমার খাতি দিল কিরা জানো? খাওয়াইলো কিরা আপনি। আর আপনারা কিন্তু এই জায়গার যে কথা বলেছেন, আমি কিন্তু এসে তার উল্টো পালাম। আপনাকে ফাটাই ফেলা দরকার আপনাদের।
আমার খাওয়ার সময় বলছে ভাই এই এলাকার লোকের আপনি গুড়ির পিঁপড়ের পাশা টিপে গুড় বের করে নিয়ে আলো, 1 টাকা দান করে না। আমি 20 বছর ধরে ইমাম, কারোর কোনোদিন 1 ব্যাগ সিমেন্ট আদায় করে নিতে পারলাম না। আর এরা দেশে দিতে দিতে পুরো ছাদ হয়ে তো আরো 2টো মসজিদ বানাই ফেলবে এরা। আপনি এক কথা বলেন কেন? আপনি 100 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। তারপরে কিনা নাদিম নাহিম তাজপুর 1 মন ধান, আলহামদুলিল্লাহ দেখেন 5 মন হয়ে গেল। এরা কোন মুখী কয়েছে এখানের লোক ভালো না, এ কোন মুখী বললে না? আমি অবাক হয়ে যাচ্ছি। এই রেজাল ভাই, আপনার একটা দাবি ছিল যে মহিলাদের কাছ থেকে নাক ফুল তুলে দিতে হবে। নাক ফুলের তো বেশি দাম না। আমার মা বোনেরা, আমার রেজাউল ভাই দাবি জানাইছে একটা নাক ফুল যেন আপনার ওয়াজ শুনে, এর আগে দিয়েছে সোনার চেন খুলে দিয়ে সাতক্ষীরায়, সোনার চেন খুলে দেবে। আপনি কি মনে করেন? আমার জন্য না, মসজিদের জন্য। আমার মা বোনেরা অন্তত একটা নাক ফুল, কানের দুল দেওয়ার মতো কোনো মাপ কোনো বোন যদি থাকেন পাঠাই দিতে পারেন, দোয়া করে দেব। আমার রেজাউল ভাইয়ের দাবি ছিল যেন হয়, আমার ভাইয়ের সম্মান রেখে আমি একটু দাবি জানালাম, কোনো মা বোন যদি পারেন একটা সোনার নাকের সোনার কানের, যদি স্বামী যদি বাড়ি গেলি কুপান দেয় তাহলে তো আর কান নেই, ওইটা বাসায় রেখে তারপরে। আর স্বামী যদি বিদেশে থাকে তাইলে অসুবিধা নেই, কারণ বিদেশের টাকা তুলে নিয়ে তো তুমি আর একজনের সাথে কপির দোকানে যাও, কথা কয় না? আছে না নয়? একটা নাক ফুল, আমার মায়েরা কানের দুল, সোনার চেন আল্লাহর নবী যখন চাইতেন মহিলা সাহাবীরা দান করতেন। আমার নাদিম তাজপুর 1 মন ধান দিয়ে 5 মন ধান পূর্ণ করে দিলেন। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। মোহাম্মদ আব্দুল মনিম মমিন 1 ব্যাগ সিমেন্ট, আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট, মধ্য পূর্ব পাড়া আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ পরকালে পুলসিরাতটা পার করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। ও আল্লাহ জান্নাতের এক কোণে তুমি একটু ঘর বানায়া দিও গো আল্লাহ। এই দানের ওসিলায় তুমি সকলের অভাব থেকে অভাব মুক্ত করে দিও, অসুস্থতা থাকলে সুস্থতা দান করে দাও। আমার কোন মা বোন যদি পারেন স্বেচ্ছাসেবকদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, 2টা কারণে বেশি বেশি জাহান্নামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমার মা বোনেরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকি। স্বামীর প্রতি কি থাকে? আছে না নাই? স্বামী যা করে তা ভালো লাগে না, স্বামীর চেহারা ভালো লাগে না, গান গাই ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন গো, স্বামী ওরে যেমন তেমন, দেওরা নাকি মনের মতন, এই করে গান গেয়ে বেড়ায় এমন বউ আছে না নাই? ওই যে বিদেশে থাকে মকসেদ টাকা পাঠায়, আর একজন বিদেশে থাকে সেও টাকা পাঠায়, ও পাঠায় লাখে লাখে, পাঠায় হাজারে হাজারে, ভালো লাগে না। ওর বারবার কথা হলো মকসেদ এত টাকা পাঠায়, তুমি কেন পাঠাও না? সবার বেতন কি সমান? কথা কয় না? সবার বেতন কি সমান? তার মানে ওর স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আরে বাবা তোমার স্বামী তাও তো বিদেশ থেকে টাকা পাঠায়, কষ্ট করে ডিয়া সানা বটকির যা তেরলে পাস হান্তা ডুইট বাংলাদেশ, এরপরেও তোমার ভালো লাগে না? তোমার ভালো লাগে ওই যে মকসেদ, তোমার ভালো লাগে দেওর, তোমার ভালো লাগে কবির বিন সামাদ, এর জন্যে বাটা মাসে না না, এই জন্যে জাহান্নামে যাবে নারীরা। এইটা কিরাকি করে শ্রীপন পূর্বপাড়া 20 কেজি রড, আলহামদুলিল্লাহ চাইলাম 1 মন উঠলো 1.5 মন, আর যদি 20 কেজি 2 জন 10 কেজি করে দেন তাইলে 2 মন হয়ে যাবে। ভাঙা ভাঙটি না থেকে 1.5 মন, এটা কেমন একটা লাগে। আমাদের সজীব ওয়াজেদ বলেছিল 1500, মনে আসতো? 1500। আমরা এই 1.5 মন চাই না, অন্তত 2 মন হোক। 1.5 হওয়ার দরকার নেই, 1.5 হওয়ার দরকার আছে 1.5 মন। এটা কি 1.5 মন? এখন আপনাদের কাছে আর 2 জন বান্দা 10 কেজি। কোন ভাগ্যবান আছেন? ইসমাইল হরিনগর, ইসমাইল হরিহরনগর 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 10 কেজি রড দিবেন কোন আল্লাহর বান্দা? ভাগ্যবান কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য? একটু হাত উঁচু করলে প্রথম ওই যে আপনি না আগে একবার কি দিলেন? ও আগে সামনেরটা দিল, হ্যাঁ কাছাকাছি তো, চেহারারও মিল আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নাম কি শোনা? হ্যাঁ ইব্রাহিম।
দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে ওয়াজ করেছি না করি নাই? আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কলেমা ছিল আমার। সেই ইব্রাহিম নবীর নামে নাম, জাতির পিতার নামে নাম। আল্লাহ তুমি আমার ইব্রাহিম ভাইয়ের 10 কেজি রড কবুল করে নাও, মসজিদের জন্য করলো দান। আল্লাহ আমার ভাইয়ের আপনজন, সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা যারা বেঁচে আছে, আল্লাহ তুমি সকলের নেক হায়াত দাও। যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আর বাকি কয়জন? একজন 10 কেজি কোন আল্লাহর বান্দা আছেন? আরেকজন আল্লাহর বান্দা। এ আমার মা বোনরা, একজনও পারল না নাক ফুলটা দেওয়ার জন্য। আরে বাবা, অন্তত মান সম্মান রাখার জন্য দিয়ে না হয় আমার কাছে কলকাতার পরে আমি কিনে দিতাম। অনেক হুজুর কিনে দিয়েছ না আগে, কথা কয় না মুরব্বি, দিয়েছে না দেয় নাই? নাক ফুল দেওয়ার মতো কোন বোন আমি দোয়া করে দেব ব্যতিক্রম। এই মাদ্রাসায় মসজিদের জন্য একটা নাক ফুল কি হবে না? সোনার গহনা, সোনার গহনাটা যদি মসজিদের জন্য দিতে পারেন, ওগো বোন, ওগো মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার ব্যবস্থা করে দেবেন। 10 কেজি রড বাকি আছে, 10 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে, তরুণদের মধ্যে? 10 কেজি রড, এই যে দেখে, নাম কি ভাইজান আমার? হ্যাঁ, এই আব্দুল মালিক 16 খাতে 1 ভাগ সিমেন্ট। ওই যে ওইটা দেখেন, মশিয়ার রহমান ভাই, লিল্লাহি তাকবীর। এই একটু তাকবীর দিতেও অসুবিধা, আল্লাহর নাম নিতেও অসুবিধে। আল্লাহ, আমি অন্য জায়গায় ভালো একটা হাদিয়া নিয়ে যাই, কিন্তু এখানে যখন আইছি আমার স্যার সাক্ষী, আমি তো এমনি চলে আইছি, ডাকিছে না রাইছি ভাই, ভাই না স্যার, মানে স্যার ভাই আপনি আর কি, তো উনি সাক্ষী। তা আমি যদি এত চিল্লাতে পারি আপনার মসজিদের জন্য, আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহু আকবার বলা যাবে না? লিল্লাহি তাকবীর। কালকে আমার 2টো মাহফিল করা লাগবে, আবার গতকাল রাতেও 2টো মাহফিল করেছি, যশোরে একটা করে, তারপরে গেছি পাবনায়, 4টে খালি কথা না, তাও নিজে গাড়ি ড্রাইভ করি, যেই আবার পাবনায় ওয়াজ করিতে টাকা নিয়ে খেয়ে তারা বাড়ি আইছে। এত সোজা মনে করেন? আবার কালকেও 2টো, প্রতিদিন 2টো করি, খালি খাওয়ার নেও, কি করবো? আবার মনিরামপুর 31 তারিখে গালদা, 31শে ডিসেম্বর কনে গালদা, 24শে নভেম্বর এই মাসে আরেকটা কোন জায়গায় যেন নিয়েছি, কোন জায়গায়? এই আপনাদের আশেপাশে, কোন জায়গায়? রাজগঞ্জের আশেপাশে, আব্দুর রহমান হরিহরনগর। 10 কেজি রড হয়েছে, এটা না মশিয়ার ভাই না? মশিয়ার ভাই তো দিয়েছে, লিল্লাহি তাকবীর। আমার মশিয়ার ভাই 10 কেজি রড দিল, তাই তো? 10 কেজি রড দিয়ে 2 মণ পুরা করেছে। আবার 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 এই রড দিলে কিরাম লাগে? আমার ভাল লাগছে না কলম। 10 কেজি রড আব্দুর রহমান ভাই হরিহরনগর, 10 কেজি রড দিয়ে আবার ওই সেই 2.5 মণ 10 কেজি রড দিল। আর কোন ভাই 10 কেজি রডের টাকা দিয়ে দিল বিল্লাল ভাই। 10 কেজি রডের দাম মাত্র 1000 টাকা। হ্যাঁ, মাত্র 1000। ওই আর দাম কমে গেছে, তাহলে তো ভালো, সরকার চেঞ্জ হয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, পাকামো। ও আমার ভাইরা, 10 কেজি রডের দাম, তাইলে তো দাম কম আছে। আর 3 জন দেন দিয়ে 3 মণ পুরো করতে যা, ভালো কাজ একটা যদি একবার করেন ফরজ আদায় হয়ে যায়, 3বার করলে সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজ কয়বার করলে সুন্নাত? 3বার। তো তাইলে আর 3 জন 3 মণ হয়ে যায়, আর 3 জন 10 কেজি 10 কেজি। আমার ভাইজান যুবক মানুষ কি দেশ শোনা, সাউন্ড তো ভালো, আপনি টাকা না দিলেও ভাড়া হবে দাদা। ও তাহলে ঠিক আছে। আমার ভাই ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম, দাদা নাই, দাদি নাই, যেই দাদা দাদি কাঁধে করে নিয়ে মানুষ করেছে, কত আদরের সম্পর্ক, কত মায়ার সম্পর্ক দাদা দাদির নামে। 500 টাকা করলো দান। আল্লাহ দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ভাই সাউন্ডের এন্ড ডেকোরেটরের ভাড়া বাড়িয়ে দাও। আর 20 কেজি আর 30 কেজি রড মখালেক মালিকের বউ, 1 ব্যাগ সিমেন্ট আব্দুল মালিকের বউ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 16 খাতা। আল্লাহ দানকে কবুল করে নাও। কিন্তু কেউ গয়নার পরে উঠলো না, কেউ একটা নাকফুল কানের দুল দিতে পারলো না।
ভাই আপনি যতই বলেন এখনো আমি ভালো ওয়াইজিনও হইনি, এখনো হয়নি, পারলাম না, ফেল। শান্তা এক মন রড। ওরে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শান্ত, আমার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়েছে দেশের জন্য, নামগুলো মনে আছে না নাই? তাদের একজনের নামে নাম শান্ত ভাই। একটা মন রড দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। 3 মন 10 কেজি হয়ে গেল। আর 3 জন দিলে অন্তত 3 মনের জায়গায় 4 মন হয়ে যেত। 3 জন 10 কেজি করে দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা যদি থাকেন দোয়া করে দেব। আমার ভাই আমার চাচাজির নিয়ে আসেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজির নিয়ে আসেন। আর বেশি রাত করানো ঠিক হবে না। ওগো আমার ভাইয়েরা, আমার মায়েরা আছেন পর্দার অন্তরালে। 1 নম্বর কারণ বলেছি, 2 নম্বর কারণটা বলবো। আপনি তো এত লোকের কথা বললেন কিন্তু নিজের নামটা তো একবারও বলেন না। কে গোপের তালে হাসি দিবি হাসছেন? সবাই দিয়ে নিক, কম পড়বেন না, 2 টাকা থেকে যাবে। এ কবির বিন সামাদ পাবে। সবুজ পূর্ব পাড়া 10 কেজি রড, লিল্লাহি তাকবীর। 10 কেজি রড সবুজ পূর্ব পাড়া কয় কেজি? তাহলে কত হলো? 3.5 মন নাকি 4.5 মন? 3.5 মন, 3.5 মন। আগে 3 হইল আর 20, 3 মন 30 কেজি হয়নি। কম আছে, আমার হিসেব আছে, আপনারা পরে মিলাই নিয়ে। তারপরে সবুজ পূর্ব পাড়া 10 কেজি রড। আর এই ডাকিডাব আশরাফুল তার বাবার জন্য স্বেচ্ছাসেবকের প্রধান ভূমিকায় রয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। সবুজ ভাই পূর্ব পাড়া 10 কেজি রড দিল, আর মাত্র 2 জন